হোয়াট ইফ আই টোল্ড ইউ জিন্দেগি না মিলেগি দোবারাকে আপনি যতটা অরিজিনাল মনে করেন অতটা অরিজিনাল ওয়ার্ক এটি না। I mean, so what here? What is it? এজন্যে স্পেনের আগে আমাদেরকে পালামৌ যেতে হবে। লাইলাকে চেনার আগে আমাদেরকে অপর্ণা সম্পর্কে জানতে হবে। 2011 সালে মুক্তি পাওয়া বলিউড মুভি জিন্দেগি না মিলেগি দোবারার সাথে প্রায় 55 বছর আগে অর্থাৎ 1970 সালে মুক্তি পাওয়া বাংলা ছবি অরণ্যের দিনরাত্রির কি এমন সম্পর্ক থাকতে পারে যে অনেক দৃশ্য যেমন প্রায় হুবহু মিলে যায়, তেমনি খুব ভালো সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এর চরিত্রগুলোর ডায়লগ এবং কাজকর্মে। আজকের ভিডিওতে আমি সেই ব্যাপারটি আলোচনা করব। তার আগে কিছু কনটেক্সট দেওয়া যাক। আমার বিশ্বাস আপনাদের জিন্দেগি না মিলেগি দোবারা অলরেডি দেখা আছে, তাই অরণ্যের দিনরাত্রি দিয়েই শুরু করা যাক। অসীম, সঞ্জয়, হরি এবং শেখর এই 4 বন্ধু মিলে ছুটিতে পালামৌয়ের কাছাকাছি বেড়াতে এসেছে। তাদের রোড ট্রিপের দৃশ্য দিয়েই মুভিটি শুরু হয়। তারা সবাই কলকাতার বাসিন্দা, আর যে কোনো ট্যুরের মতো এটিও তাদের জন্য একটা লং অ্যাওয়েটেড এসকেপ। চলুন এই 4 জনের সাথে পরিচয় করে দেওয়া যাক। মুভি শুরুর দৃশ্যে গাড়ি চালাচ্ছে অসীম। অ্যাম্বাসেডর গাড়িটি তার নিজের। সে একটি বড় কোম্পানির সিনিয়র এমপ্লয়ি এবং এই 4 বন্ধুর মধ্যে সেই অর্থনৈতিকভাবে সবচেয়ে সচ্ছল। ব্যাপারটা কেমন জানি পরিচিত মনে হচ্ছে না? গাড়িতে যে ঘুমোচ্ছে তার নাম হরি। সে একজন ফুটবল খেলোয়াড় এবং সম্প্রতি হরির গার্লফ্রেন্ড হরির সঙ্গে ব্রেকআপ করেছে। মোর অন দ্যাট লেটার। সে ব্রেকআপের ধাক্কা কাটিয়ে উঠতে এই ট্যুরে এসেছে। শান্তশিষ্টভাবে যে বই পড়ছে তার নাম সঞ্জয়। সেও কলকাতার একটি সরকারি চাকরি করে। আর বই হাতে যে কথা বলে সবাইকে মাতিয়ে রাখছে তার নাম শেখর। সে বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতে খুব পছন্দ করে এবং এই ছবির কমিক রিলিফ। এই চরিত্রটাও কিন্তু কেমন জানি চেনা চেনা লাগছে। যা হোক, গাড়ি করে যাওয়ার পথে তারা একটা পেট্রোল পাম্পে এসে থামে। তখন শেখর হরির সাথে একটা প্র্যাঙ্ক করার সিদ্ধান্ত নেয়। তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, সবাই মিলে ঠেলতে হবে। এই কথা বলে সে হরিকে ঘুম থেকে ডেকে তোলে। হরি উঠে বাইরে যায়, আর যখন সে বুঝতে পারে যে এটা প্র্যাঙ্ক তখন সে শেখরের উপর মহাবিরক্ত হয় আর তার কলার ধরে তাকে চার্জ করে। কিন্তু শেখরের এসবে কিছু যায় আসে না। সে তার কীর্তিকলাপ অব্যাহত রাখবে সেটি তাকে দেখলেই বোঝা যায়। এমনকি পেট্রোল পাম্প থেকে বের হওয়ার পর সে হরিকে নিয়ে আবার মজা নেয়। ঠিক তখন হরি শেখরের হাত থেকে বইটি নিয়ে গাড়ির জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আর এভাবেই সত্যজিৎ রায় পরিচালিত অরণ্যের দিনরাত্রির গল্পটি শুরু হয়। এখন এই সিন থেকে কাট করে জোয়া আক্তারের জিন্দেগি না মিলেগি দোবারার একটি দৃশ্যে আসা যাক। অর্জুন, ইমরান এবং কবির একটা রেন্ট করা এসইউভি নিয়ে স্পেনের রাস্তায় বের হয়েছে তাদের বহু বছর আগে প্ল্যান করা রোড ট্রিপে। এক পর্যায়ে তারা একটা গ্যাস স্টেশনে এসে থামে। ওয়াশরুমে গিয়ে তারা এক স্প্যানিশ মুরব্বি টাইপ লোকের সাথে ছেলেবেলার প্র্যাঙ্ক করে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপর গাড়িতে গ্যাস নেওয়া হয়ে গেলে তারা যখন আবার রওনা হয় তখন অর্জুনের মোবাইলে অফিসের কাজ সংক্রান্ত একটা কল আসে। অ্যান্ড এর আগেও একটু পরপরই অর্জুনের একের পর এক মিটিং আর কল চলছিল। সো কবির একটু বিরক্ত হয়ে বলে, somebody please कोई इसका फोन बाहर फेंक दो यार। Graduation is done, right? তখন ইমরান এই কাজটি করেন। क्या कर रहा है यार? Are you mad? Did you just চিন্তা করে দেখুন, একটা ফ্রেন্ড গ্রুপ গাড়ি করে যাচ্ছে, একটা গ্যাস স্টেশন, আবার একটা প্র্যাঙ্ক, তারপর গাড়ি থেকে জানালা দিয়ে কিছু একটা বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া। শুধু এটাই না, হরি যেমন শেখরের উপর চড়াও হয়, এখানে অর্জুন তো ইমরানকে থাপ্পড়ি মেরে বসে। আর পুরো গল্পের ন্যারেটিভ থেকে যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে শেখর এবং ইমরান দুজনেই তাদের গ্রুপের ফানি গায়, সবসময় জোক আর হাসি তামাশায় ব্যস্ত। এদিকে ঋত্বিকের অর্জুন চরিত্রটি যেন অরণ্যের দিনরাত্রির অসীম আর হরির কিছু বৈশিষ্ট্য নিয়ে গড়া। হরির মতোই যেমন সে ব্রেকআপের দুঃখ নিয়ে ছুটছে, আবার ব্যক্তিগত দিক দিয়ে সে অনেকটাই অসীমের মতো। এমনকি অরণ্যের দিনরাত্রিতে হরি এবং তার এক্স অর্থাৎ অপর্ণা সেন এর মাঝে যে আর্গুমেন্ট দেখানো হয়, জিন্দেগি না মিলেগি দোবারাতে দেখানো অর্জুন আর রোহিণীর মধ্যেকার আর্গুমেন্টটা অনেকটা সেম। দুইটা সিনেই নায়ক ব্রেকআপ না করার চেষ্টা করছে, কিন্তু উভয় মুভির দৃশ্যে দেখা যায় তাদের অ্যাপ্রোচে ভুল, প্রায়োরিটিস আলাদা আলাদা, তাই ব্রেকআপ শেষ পর্যন্ত হয়েই যায়। কিছু কিছু পার্সোনালিটি ট্রেইট ইন্টারচেঞ্জেবলি ক্যারেক্টারগুলোর মধ্যে দেখা যায়। যেমন জেডিএনএমটিতে আমরা ইমরান আর নুরিয়া এর একটা ওয়ান নাইট স্ট্যান্ডের ঘটনা দেখতে পাই। প্রায় একই রকম সিন অরণ্যের দিনরাত্রিতেও আছে, কিন্তু এখানে তা ঘটে হরি এবং একটা সাঁওতালি মেয়ের মধ্যে। যদিও সিন দুটির পেছনের গল্প আলাদা। জেডিএনএমটিতে ইমরানের জন্য যেটি কেবল একটা ফ্লিং,
অরণ্যের দিনরাত্রির হরির ক্ষেত্রে সেটা কাইন্ড অফ রিবাউন্ড। এবার এই সিনটাতে আসা যাক। এখানে ইমরানের আইকনিক ডায়লগটা নিশ্চয়ই আপনার মনে আছে যে দোস্ত মুঝে প্যার সে মজনু বুলাতে হে। সো কোন এক স্প্যানিশ বিচের এই সিনটাতে দেখা যায় লায়লাকে অর্জুন আগেই নোটিস করে, কিন্তু ইমরান নিজে থেকেই এগিয়ে গিয়ে ফ্লার্টিং শুরু করে। অর্জুন দূর থেকে তার এই লেম ফ্লার্টিং দেখে রাগে গজগজ করতে থাকে। যদিও অডিয়েন্স হিসেবে লায়লা আর অর্জুনের ইনস্ট্যান্ট কানেকশনটা আমরা তখনই ফিল করতে পারি। একইভাবে অরণ্যের দিনরাত্রির শেখর সবার আগে অপর্ণা সেনকে দেখে বাকিদের জানায়, কিন্তু এখানেও আমরা টের পাই যে অপর্ণা আর অসীমের মধ্যেই কেমিস্ট্রিটা তৈরি হবে। অরণ্যের দিনরাত্রি একটি তারকাবহুল ছবি, কিন্তু এই ছবির মূল তারকা অসীম এবং অপর্ণার রোম্যান্স গল্পের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক যেমন জিন্দেগি না মিলেগি দোবারাতে অন্যান্য তারকা এবং তাদের সলিড আর্ক থাকলেও লায়লা চরিত্রে ক্যাটরিনা এবং অর্জুন চরিত্রে ঋত্বিকের রোম্যান্সটাও এই গল্পের কেন্দ্রবিন্দুতে থাকে। দুই মুভিতেই এই আলাদা আলাদা যুগলকে আমরা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট স্ক্রিন শেয়ার করতে দেখি। তাদের জীবনমুখী আলোচনা, হেঁটে হেঁটে গল্প করার দৃশ্যের মধ্যে ব্যাপক মিল খুঁজে পাওয়া যায়। ঋত্বিকের অর্জুন আর সৌমিত্রের অসীমের মধ্যে আরেকটি মিল হলো তারা দুজনেই তাদের কর্পোরেট লাইফে খুব ব্যস্ত, কাজের বাইরে তাদের একঘেয়ে জীবন। সো তাদের নিজ নিজ ট্যুর থেকে সবচেয়ে বেশি আউটকামটা তারাই চায়। এজন্যই হয়তো মুভির মেইন রোমান্টিক ট্র্যাকটা তাদেরই। এমনকি দুই আলাদা গল্পের দুই নায়িকা যথাক্রমে লায়লা এবং অপর্ণার মধ্যে আমরা আধুনিকতা, ব্যক্তিত্ববোধ এবং জীবনবোধ দেখতে পাই। তাদের চিন্তা ভাবনা একই সাথে সেলফ অ্যাওয়্যার এবং প্রোগ্রেসিভ। তারা খুব স্বাভাবিকভাবে কথা বলে আমাদের নায়কদের মেইল ইগোকে হার্ট না করে তাদের নিজ নিজ ভুল দেখিয়ে দিতে পারে। আর বাকি থাকে সঞ্জয়, যে অনেকটাই নিউট্রাল একটা রোল প্লে করে, অনেকটাই অভয় দেওয়ালের কবিরের মতো। কবিরের যেমন নাতাশা আছে, এখানে সঞ্জয়েরও জয়া আছে। যদিও এই রোমান্টিক ট্র্যাক দুটি একে অপর থেকে বেশ আলাদা এবং জটিল। তো এই যে এত মিল, এটা কিভাবে সম্ভব? প্রায় 41 বছরের ব্যবধানে রিলিজ হওয়া দুটি তারকাবহুল ছবির মধ্যে এত মিল থাকা কাকতালীয় হতে পারে না। এখানে এক ক্যারেক্টারের সাথে আরেক ক্যারেক্টারের সরাসরি মিল তো আছেই, পাশাপাশি তাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এক। অবশ্য জয়া আক্তারের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছেন যে তিনি অরণ্যের দিনরাত্রি কখনো দেখেননি। ওয়াও। অবশ্য একটা সম্ভাবনা আছে যে জিন্দেগি না মিলেগি দোবারার আরেক কো রাইটার রিমা কাকতি হয়তো জীবনের কোনো এক পর্যায়ে মুভিটি দেখেছেন এবং সেখান থেকে ইন্সপিরেশন নিয়েছেন। আর যদি তাও না হয় তাহলে আমাদেরকে জাস্ট মেনে নিতে হবে যে এই জনরার মুভিগুলো ইউনিভার্সালি এরকমই হয়ে থাকে। এখানে সেই টেমপ্লেট আর স্ট্রাকচার এই দুইটি ফিল্মের বেলায় একটু বেশি মিলে গেছে, যে কয়েকটা তরুণ রোড ট্রিপে যাবে, সেখানে যাওয়ার পথে তারা নানান অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে, সুন্দরীদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে, ডেস্টিনেশনে গিয়েই নেশাপানি করবে, বিভিন্ন লোকাল ইভেন্ট বা ফেস্টিভ্যাল এক্সপ্লোর করবে, এমনকি ডেস্টিনেশনে যাওয়ার পরেও তারা অ্যাক্টিভিটি করবে। যেমন জিন্দেগি না মিলেগি দোবারাতে আমরা বয়েজ গ্রুপকে স্কাই ডাইভিং করতে দেখি, আর ওইদিকে অরণ্যের দিন রাত্রিতে সবাই মিলে গোল হয়ে বসে মেমোরি গেম খেলতে দেখি। তবে যতই মিল বলি, চলচ্চিত্র নির্মাণের দিক দিয়ে গল্পের ডেপথ আর ওভারঅল স্কেল আর স্টাইল বিবেচনা করলে মুভি দুটি খুবই স্বতন্ত্র এবং একে অপর থেকে আলাদা। জিন্দেগি না মিলেগি দোবারাতে চরিত্রগুলোর মোটিভেশন সিম্পল এবং মেইন স্ট্রিম, ওইদিকে অরণ্যের দিনরাত্রির চরিত্রগুলো আরো জটিল, তাদের ইমোশনাল রিয়াকশনগুলো অনেক স্ট্রং। এখানে অসীম, সঞ্জয়, শেখর, হরি প্রত্যেকেই নিজ নিজ কাজের কনসিকুয়েন্সেস ফেস করে। জেডএনএমডিতেও তা আছে, তবে ব্যাপারটা খুবই সাটল। জিন্দেগি না মিলেগি দোবারার প্রায় 14 বছর হতে চলল, আর এরকম এভারগ্রিন মুভি বলিউড থেকে আমরা আর কবে পাবো বা আরো আদৌ পাবো কিনা এ ব্যাপারে এখন আসলে সন্দেহ জাগে। তবে মুভির ব্যাপারে অন্তত একটা ভালো দিক যে আপনি এটি বারবার দেখতে পারবেন। আর একই ঘরানার ভিন্ন কিছু যদি আপনি দেখতে চান তাহলে অরণ্যের দিন রাত্রি তো আছেই। তাই যারা দেখেননি তাদেরকে আমি দুটি মুভি স্ট্রংলি রেকমেন্ড করব। এই দুটি মুভি এরকম যেগুলোর একটা লং লাস্টিং এফেক্ট আমাদের মনে থেকে যায়। জিন্দেগি না মিলেগি দোবারা আমি যতবারই দেখি না কেন আমি বোর্ড ফিল করি না, প্রতিবারই এই মুভিটি ভালো লাগে। এটাই হয়তো সিনেমার ম্যাজিক। সো আলাদা হলেও যখন আপনি এই দুটি মুভি দেখবেন আপনারও কিন্তু ইচ্ছে করবে বন্ধুদেরকে নিয়ে একটু বেরিয়ে পড়তে। এই অ্যাডভেঞ্চারের জন্য যে ইউরোপ যেতে হবে না, অরণ্যের দিনরাত্রি কিন্তু তার প্রমাণ। জাস্ট বন্ধুদের সাথে নতুন নতুন গল্প তৈরি হলেই হলো, আর কি লাগে, এটাই তো জীবন। এরকম আরও অনেক ভিডিও আমার প্ল্যান করা আছে, অ্যান্ড আমি 1000 সাবস্ক্রাইবারের কাছাকাছি আছি। সো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক করুন। আপনার ফ্রেন্ডদের সাথে যারা জিন্দেগি না মিলেগি দোবারা ভালোবাসে বা এর ফ্যান, তাদের সাথে এটি শেয়ার করতে পারুন। অ্যান্ড এই মুভি দুটির যে কোনো এটি নিয়ে আপনার কোনো ভালো লাগা বা ভালো কোনো স্মৃতি থাকলে বা আপনার দেখার অভিজ্ঞতা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।